ন্যাশনাল প্রেস সোসাইটির প্রতিষ্ঠা লগ্ন হতে বিশ্ব সার্বজনীন মানবাধিকার দিবস উদযাপন করে আসছে, তার ধারাবাহিকতায় আজকেও আমরা মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য, গণমানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য সকলের সাথে সমাবেত হয়ে রাজপথে পথসভা ও র্যালির আয়োজন করেছি। বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে আন্তর্জাতিক পর্যায়ে যে সমস্ত মানবাধিকার লঙ্ঘন জড়িত ঘটনাগুলি ঘটে থাকে, বিশ্ব রাজনৈতিক নেতৃবৃন্দর প্রতি অনুরোধ থাকবে যাতে এরকম ঘটনার কোনো পুনরাবৃত্তি না হয়, সেই দিকে লক্ষ্য রাখার জন্য। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের পর থেকে এই পর্যন্ত যতগুলো মা বোনের ইজ্জত হানি হয়েছে, এই পর্যন্ত যতগুলো হত্যা সংঘটিত হয়েছে, এবং গত 5ই আগস্টের পর থেকে যতগুলো মানুষ মারা গেছে, যতগুলো পুলিশ মারা গেছে, যতগুলো সাংবাদিক মারা গেছে, প্রত্যেকটা ঘটনার তদন্ত সাপেক্ষে বিচারের দাবি জানাচ্ছি। আজকের এই দিনে মাননীয় প্রধান উপদেষ্টা মহোদয়ের কাছে অনুরোধ থাকবো, অন্তত আপনি একটি ভালো কাজ করে যান। এদেশের মানুষ যেন ন্যায় বিচার পায়, এদেশের মানুষ যেন সুশাসনের ফসল গড়ে তুলতে পারে, প্রত্যেকটি নির্যাতিত নিহত মা বোনদের বিচার নিশ্চিত করতে যাতে হয়, এই ব্যবস্থা করে যান। আমি এতটুকু জোর দাবি জানাচ্ছি, বাংলাদেশ এই পৃথিবী আমাদের বাসযোগ্য করার জন্য বিশ্ব নেতৃবৃন্দ উদ্যোগকে স্বাগত জানাই। ন্যাশনাল প্রেস সোসাইটির পক্ষ থেকে দেশ ও আন্তর্জাতিক পর্যায়ের সকল নেতাকর্মী ও জনগণকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ধন্যবাদ। সকলের সুস্বাস্থ্য ও ন্যাক হায়াত কামনা করছি। আল্লাহ হাফেজ। মানবাধিকারের প্রত্যাশা রাখি এবং আমি আমার চেয়ারম্যান মহোদয়কে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। সেই বলে আমরা মানবাধিকারের বিশিষ্ট এই দিনে সবাই মিলে একত্রভাবে কাজ করার অনুমোদন চাচ্ছি। হ্যাঁ, এবং আমার মহোদয় চেয়ারম্যান ন্যাশনাল প্রেস সোসাইটি এমপি এজেন্ট মোহাম্মদ মাহবুব ইসলাম লিটন সাহেবকে ধন্যবাদ এবং শুভেচ্ছা অভিনন্দন জানাই। হ্যাঁ, বঞ্চিত সরকারের কাছে অনেক কিছুই চাওয়া, যে মানবাধিকারের বিষয় নিয়ে আমরা যখন কাজ করি আমাদের নিরাপত্তা দেওয়ার জন্য, আমরা সুষ্ঠুভাবে যে কাজ করতে পারি, আমাদের তথ্য সংগ্রহ করার জন্য, কাজের জন্য কেউ বাধা বিক্রি না করতে পারে, সেজন্য আমরা সরকারের কাছে এটাই আমাদের আবেদন, এছাড়া অন্য কিছু নয়। আমরা চাই বিশ্ব মানবাধিকারের দিনে, এই দিবস দিনে সবাই যাতে ধরে রাখতে পারে এই দিনটা। আমি গণমাধ্যম মানবাধিকার সংস্থা এমপিএস নিউজ থেকে। এখানে উপস্থিত ন্যাশনাল প্রেস সোসাইটির সম্মানিত চেয়ারম্যান মাহবুবুল ইসলাম লিটন স্যার, আরও উপস্থিত আছেন কেন্দ্রীয় কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, আরও উপস্থিত আছেন ঢাকা মহানগরের সম্মানিত সভাপতি সোহেল ভাই এবং ঢাকা মহানগরের কমিটির অন্যান্য সদস্যবৃন্দ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি একটি কথাই বলতে চাই যে এদেশে যে মানবাধিকার লঙ্ঘিত হচ্ছে, আমরা আর একটি প্রাণও ঝরে দিতে পারি না। বিনা আইনের বহির্ভূত কোনো হত্যা আমরা মানবাধিকার কর্মীরা মেনে নিব না, কারণ প্রত্যেকটা প্রাণ আমাদের কাছে মূল্যবান। প্রত্যেকটা প্রাণ যদি বিচার বহির্ভূত হয়, তাহলে আমরা এই মাননীয় উপদেষ্টা এবং উপদেষ্টা মণ্ডলীর সমস্ত সদস্যকে বলতে চাই, আপনারা এখনো সচেতন হন, যাতে আইনের শাসন প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে প্রয়োগ হয়। আইনকে এমনভাবে সুশৃঙ্খলভাবে আপনারা প্রয়োগ করেন যাতে প্রত্যেকটা মানুষ সুশাসন পায়, সুশাসনের আওতায় আসে। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালাম। এবারের প্রতিপাদ্য বিষয় মানবাধিকার আমাদের প্রতিদিনের জন্য অপরিহার্য। এই প্রতিপাদ্য বিষয়কে নিয়ে আজকে সারা বিশ্বে পালিত হচ্ছে বিশ্ব মানবাধিকার দিবস। সারা বিশ্বের বিভিন্ন দেশের মানুষের যে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মৌলিক অধিকার লঙ্ঘন হচ্ছে, সেই সমস্ত মানুষদের প্রতি আমি গভীর সহমর্মিতা
সবাইকে আসলে এতটুকুই বলা, আজকে যে দিবসটি পালন হচ্ছে এটা আজকে ৭৭তম বিশ্ব মানবাধিকার দিবস। আজকের এই দিনটিতে শুধু একটা বিষয় নিয়েই সবাই আলোচনা করতে চায়, সেটা হচ্ছে সারা বিশ্বের মানুষ তাদের অধিকার চায়, যারা তাদের মৌলিক অধিকারের পাশাপাশি মানবাধিকারটাকে অনেক বেশি গুরুত্ব দেয়। আসলে সারা বিশ্বে যেভাবে গণহত্যা, যেভাবে বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা তৈরি হচ্ছে, আমরা সেখান থেকে একটি সুষ্ঠু সুন্দর একটি সমাজ, একটি রাষ্ট্র, একটি বিশ্ব আমরা চাই। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম। বিশ্ব মানবাধিকার দিবস ৭৬তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আজকে এই অনুষ্ঠানে আমাদের ন্যাশনাল প্রেসিডেন্ট সম্মানিত চেয়ারম্যান জনাব মাহমুদ ইসলাম লিটন উপস্থিত, ঢাকা মহানগরের বিভিন্ন নেতৃবৃন্দ, কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দ সকলকে আমার আজকে 10ই ডিসেম্বর আমার মানবাধিকার ন্যাশনাল প্রেসিডেন্টের পক্ষ থেকে, কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে সকলকে ধন্যবাদ। সংগ্রামী ভাই বোনেরা, আপনারা জানেন এই মানবাধিকার নিয়ে সারা বিশ্বে আজকে 10ই ডিসেম্বর যে উদযাপন হচ্ছে, আমরা দেখেছি, আমরা উদযাপন করতেই যাচ্ছি, কিন্তু দেশের যে অবস্থা, চতুর্দিকে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, মানবাধিকারের প্রতি মানুষের আস্থা হারিয়ে যাচ্ছে। আজকে খুন, ধর্ষণ, বিভিন্ন মানবাধিকার যেখানে যায় সেখানে লঙ্ঘন হচ্ছে। আমরা এই সভা থেকে আমাদের প্রধান উপদেষ্টা, মাননীয় প্রধান উপদেষ্টার প্রতি অনুরোধ জানাবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে অনুরোধ জানাবো, এইভাবে যেভাবে মানবাধিকার লঙ্ঘন হচ্ছে আপনারা এর বিরুদ্ধে এই পদক্ষেপ নেন। আমরা মানবাধিকার কর্মীরা, আমরা এই আস্থা মানুষের প্রতি, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সে যেই হোক না কেন, আমরা তার বিরুদ্ধে ন্যাশনাল প্রেস সোসাইটি আমরা রুখে দাঁড়াবো। এবং মানুষের সামনে যে শীতকাল আসছে, সেই শীতকালে মানুষের কোথাও যেন মানবাধিকার লঙ্ঘন না হয়, অসহায় মানুষের পিছিয়ে যেন আমরা দাঁড়াতে পারি, মানুষের সুখ দুঃখের পিছিয়ে যেন এই ন্যাশনাল প্রেস সোসাইটি দাঁড়াতে পারে। এবং এই শপথ আজকে আমাদের হোক, ইনশাল্লাহ মানবাধিকারের বিরুদ্ধে আমরা আবারও বিদ্রোহী কণ্ঠে বলতে চাই, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে আমাদের যুদ্ধ, যেখানে মানবাধিকার লঙ্ঘন হবে সেখানে আমাদের কলম ধরা হবে। এই বলে আমার বক্তব্য এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।